বন্ধুরা, একদিকে যেমন অন্নপূর্ণা ভান্ডারের সুখবর আপনারা পেয়েছেন, পাশাপাশি এখনো পর্যন্ত বার্ধক্য ভাতার কোনো সুখবর আমার দাদু ঠাকুমারা কিন্তু পেল না। যেটা কিন্তু আমার মনে হয় এই অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি পাওয়া দরকার ছিল। কারণ বয়স্কদের কথা আগে ভাবা উচিত, সর্বাগ্রে ভাবা উচিত আমার মনে হয়। আপনারাও কি একমত? কমেন্টে জানাবেন। আর আজকে আমি একটি আনন্দবাজার.com ওয়েবসাইট থেকে প্রতিবেদন দেখলাম, যেখানে কনফার্ম করা হচ্ছে যে আপনাদের এই বার্ধক্য ভাতার যে ৳১,০০০ তা ৳২,০০০ য় রূপান্তরিত হলো। ফাইনালি হয়েছে। দেখুন কি বলা হচ্ছে, আমি নিউজটা আপনাদের সামনে বলে শোনাচ্ছি। বার্ধক্য ভাতা বাড়ছে, ১,০০০ থেকে বাড়িয়ে ৳২,০০০ করে দিচ্ছে নতুন সরকার। একই সঙ্গে প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধির সিদ্ধান্ত, বিধবা ভাতাও বৃদ্ধির সিদ্ধান্ত। কারণ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই ৩ টে সেম ক্যাটেগরি অ্যান্ড একসাথেই কিন্তু এই ৩ টের ফর্ম দেওয়া হয় এবং একসাথেই কিন্তু ৩ টেকে আপডেট করা হয় এবং বাড়লে এই ৩ টে একসাথেই বাড়বে। আলাদা, আলাদা করে নয়। অন্নপূর্ণা ভান্ডারটা একদিকে, আর এই যে ৩ টে ভাতা বললাম, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই ৩ টে একদিকে। যখন বার্ধক্য ভাতা নিয়ে কিছু চিন্তাভাবনা করা হবে, জানবেন পাশাপাশি প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা নিয়েও কিন্তু চিন্তাভাবনা করা হবে। তো যাই হোক, আল্টিমেটলি নতুন বার্ধক্য ভাতা কবে থেকে দেয়া হবে? বার্ধক্য ভাতায় যে বৃদ্ধি পাওয়া অর্থের পরিমাণ অর্থাৎ ৳২,০০০, সেই বৃদ্ধি পাওয়া ৳২,০০০ করে আমার দাদু ঠাকুমারা কবে থেকে পাবেন? এই নিয়ে কিছু কথা ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ফার্স্ট আমি প্রতিবেদনটা পড়ে নিই, তারপর ডিটেইলসে বলছি। ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন দয়া করে। বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রের খবর, বার্ধক্য ভাতা ৳১,০০০ থেকে বাড়িয়ে ৳২,০০০ করে দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্যের প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধি পাবে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই সরকারের তরফে তা ঘোষণা করা হতে পারে। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন বন্ধুরা। কি বলা হচ্ছে? বৃদ্ধি পাবে রাজ্যের বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ৳২,০০০ করে। কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ সরকারের তরফে কোনো কিছু ঘোষণা করা হয়নি। তো যেহেতু আপনারা জানেন যে একটা দীর্ঘ প্রক্রিয়া পর্ব কিন্তু চলছে। ৩ মাস টাইম দেওয়া হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার সিস্টেমটাকে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট করার জন্য। তো ১ম এই আমার মনে হয় বলে দেওয়া উচিত যে নতুন আচ্ছা, আরও প্রতিবেদনটি রয়েছে। আমি ১ম এ বলে দিই যে নতুন যারা বার্ধক্য ভাতা আবেদন করতে চাইছেন, কারা পাবেন? যাদের বয়স 60 কমপ্লিট, মানে ৬০ বছর কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু এই বার্ধক্য ভাতা পাওয়ার জন্য উপযুক্ত। এখন কোনো একজন ব্যক্তি ধরুন ৳২,০০০ বলেছে। তিনি আ এখন তো লক্ষ্মী ভান্ডার চালু থাকবে কিছুদিন, যেটা ঘোষণা করা হয়েছে ৳১,৫০০ করেই পাবেন। এর মধ্যে যদি তার ৬০ বছর পূর্ণ হয়ে যায়, তিনি অটোমেটিক বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবেন এবং সরকারের ঘোষণা মতো আপনারা এই জুন মাস থেকেই কিন্তু ৳২,০০০ করে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন। যদিও এখনও ঘোষণা করেনি ফাইনাল, কিন্তু ঘোষণা করে দিবে। কারণ এই মাসে যেহেতু অন্নপূর্ণা ভান্ডারের প্রসেসটা ক্লিয়ার হয়ে গেল, জাস্ট এবারে ফর্ম ফিল আপ করে জমা দিলেই ওটা আপডেট হয়ে যাচ্ছে। সেহেতু পরের মাসে ফার্স্ট উইকেই কিন্তু বার্ধক্য ভাতা এবং আদার্স যে বিধবা ভাতা, প্রতিবন্ধী আছে এর নতুন এবং পুরনোদের আপডেশনের যে প্রসেস, সেটা অবশ্যই চালু হবে, এরকমই সূত্রের খবর আছে। জাস্ট আপনারা ওয়েট করুন, দেখবেন ১ম সপ্তাহেই ঘোষণা করে দেবে এবং তারপর থেকে আপনারা পেতে শুরু করবেন। তো যদি তাদের কথা মতো বা আমাদের চিন্তাভাবনা মতো দিতে শুরু করেন, তাহলে ৳২,০০০ করে আপনারা পাবেন, যারা পাচ্ছিলেন। আর যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বা লক্ষ্মীর ভান্ডার থেকে ৬০ বছর পূর্ণ হয়ে গেছে, আপনারা আ বার্ধক্য ভাতায় যাবেন, তারা কিন্তু ৳২,০০০ ই পাবেন। মেবি তার বেশি নয়। ঠিক আছে? ৳২,০০০ ধরুন আপনি অন্নপূর্ণা ভান্ডার ৳৩,০০০ পাচ্ছেন। কিন্তু যখন আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে যে সমস্ত মহিলারা কনভার্ট হয়ে বার্ধক্য ভাতায় যাবেন, তারা কিন্তু ৳২,০০০ ই পাবেন, নট ৩,০০০। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার বলি, নতুন যারা এপ্লাই করতে চাইছেন, এই গেল যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বার্ধক্য ভাতায় যাচ্ছে। এবারে নতুন যারা বার্ধক্য ভাতা, আমাকে অনেকে কমেন্ট করেছেন যে অনেকেরই পেন্ডিং দেখাচ্ছে, কারো আন্ডার প্রসেস রয়েছে। আমি এই নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছি, তবু আবার বলছি একই কথা, যে আপনাদেরকে নতুন করে আপডেট করতে হবে। আমার মনে হয় পেন্ডিং বা আপডেট বা ইন প্রসেস এগুলো আর কোনো কাজ হবে না। নতুন করে আপনাদেরকে এই অন্নপূর্ণা ভান্ডার, এই সরকার যেহেতু নতুন, সরকার নতুন গঠন হচ্ছে, মন্ত্রিসভা নতুন গঠন হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা নতুনভাবে গঠন হচ্ছে রাজ্যের, রাজ্যের নিয়মকানুন নতুন করে গঠন হচ্ছে।
রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার নতুন করে গঠন হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে, সেহেতু বার্ধক্য ভাতায় পুরনো ডকুমেন্টস অনুযায়ী পুরনো সিস্টেমে কেন চলবে, তাই না? হিসেব বলছে যে অবশ্যই বার্ধক্য ভাতা কিন্তু চেঞ্জ হবে এবং আপনাদেরকে মনে হয় নতুন করে আপডেট করতে হবে। আর করতে তো হবে। বার্ধক্য ভাতারও ফর্ম বেরোবে। কারণ বার্ধক্য ভাতাতেও আ পুরনো সরকারের আমলে অনেক ঘাবলা হয়েছে। কেউ মারা গেছে, তার বার্ধক্য ভাতার টাকা এখনো পাচ্ছে। তো সেই জায়গাগুলো রিকভারি হবে এবং আপনাদেরকে নতুন করে ফর্মও ফিল আপ করতে হতে পারে। আমি বলছি না যে হবেই, হতে পারে। এই সরকার যেহেতু সবকিছুই চেঞ্জ করছে, তাই আপনাদেরও এরকম নির্দিষ্ট কোনো পোর্টাল চালু হবে বার্ধক্য ভাতার, ওল্ড এজ পেনশনের, এবং আপনাদেরকেও কিন্তু নতুন যখন মানে পুরনোরাও ফর্ম জমা দেবে আর নতুনরাও ফর্ম দেবে। এরকমই কিছু একটা আপডেট আসতে চলেছে। আমি বলছি না এসে গেছে। আসলে তো ভিডিও যে পেয়ে যাবেন। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলে আপনারা ভিডিও পেয়ে গেলেন। সবাই জানতে পারলেন। ডিটেলসে ভিডিও পেয়ে যাচ্ছেন YouTube থেকে। সেরকম বার্ধক্য ভাতারও কিন্তু ডিটেলস আপনারা ভিডিও পেয়ে যাবেন। চলুন প্রতিবেদনটা আরেকটু আছে, পড়ে নিই, তারপর আবার আপনাদেরকে বলছি। রাজ্যে বার্ধক্য ভাতা আগে থেকেই চালু ছিল। পূর্বতম সরকারের আমলে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে মাসে ১,০০০ টাকা পেতেন। ভোটের আগে অর্থের পরিমাণ বাড়িয়ে করা হয়েছিল ১,৫০০ এবং SC/STদের জন্য ১৭০০ টাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। যাদের ৬০ বছর পেরিয়ে যাবে তারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। ওই একই পরিমাণ টাকা বার্ধক্য ভাতা হিসাবে পাবেন। এবং রাজ্যের নারী শিশু কল্যাণ দপ্তরে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কে? অগ্নিমিত্রা পাল, আপনারা জানেন। তাঁর দপ্তরই বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই ২ ক্ষেত্রেই আগে মাসে ১,০০০ করে টাকা দেওয়া হতো। এখন তা বাড়িয়ে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। কিছুদিন পরে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অগ্নিমিত্রা পাল, যিনি নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছেন। মানে তিনি তো ঘোষণা করেই দিয়েছেন যে যেহেতু ভোটের আগে বিজেপি সরকার কথা দিয়েছিল যে এই বার্ধক্য ভাতা দ্বিগুণ করা হবে, মানে ২,০০০ টাকা করা হবে, সেহেতু হয়েছে। এবং অফিসিয়ালিভাবে একটা ডেট সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা করবেন, করে জাস্ট বলে দেবেন যে আপনারা ২,০০০ টাকাটা এই তারিখ থেকে পাবেন। তার জন্য একটা আমার মনে হয় নতুন করে ফর্ম সাবমিট করার প্রসেস কিন্তু থাকতে পারে। ঠিক আছে? তো আমরা অপেক্ষা করব সেই দিনটার জন্য, যাতে আর আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করব যে যাতে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র আপনারা এই বার্ধক্য ভাতার টাকাটা অন্তত বাড়িয়ে দিন। মানে বাড়ানো টাকাটা তাড়াতাড়ি বার্ধক্য ভাতার অ্যাকাউন্টে দিয়ে দিন। তার কারণ দাদু ঠাকুমারা এই টাকাটা নিয়ে কেউ ওষুধ কেনেন। অনেক ছেলে যে সমস্ত বয়স্ক মানুষদের ছেলেরা তাদেরকে দেখেন না, ঘর ছাড়া আছেন অনেক দাদু ঠাকুমা। তো তাদের এই বার্ধক্য ভাতার সামান্য টাকাটুকুই কিন্তু ওষুধ কেনা হয়, তাদের হাত খরচা চলে। অনেক উপকারে লাগে। আমার মনে হয় আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের থেকে, আমাদের বেকার ভাতার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই বার্ধক্য ভাতার টাকা। তাই সরকারের কাছে নিবেদন করব, অতি শীঘ্র খুব তাড়াতাড়ি আপনারা অন্তত এই বার্ধক্য ভাতার বিষয়টি হস্তক্ষেপ করুন এবং তাড়াতাড়ি আপনারা ঘোষণা করুন। আজকের আপডেট এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। যদি গভর্নমেন্টের কোনো নিউজ জানতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।